ও আমার থেকে অনেক সিনিয়র পারসন, ও আমার থেকে দুনিয়া অনেক বেশি দেখছে, ও আমার থেকে অনেক এডুকেটেড, ও আমার থেকে অনেক বেশি বুঝে। আমাদের আর ওইরকম কোনো রিলেশনই নাই যে রিলেশনটার মধ্যে আমরা ব্রেকআপ হবে, ঝগড়াঝাটি হবে বা কিছু হবে, এরকম কিছু নাই। আমরা যেহেতু বলছি দা এন্ড, তো এটা দা এন্ড হয়ে গেছে আমাদের। আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েট করতে পারে, কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট না করে তারা জিনিসটাকে নেগেটিভলি প্রচার করতেছে। আমাদের তো আর কোনো প্রেম ভালোবাসা কিছু নাই। ওর টাকা পয়সা ও উড়াবে, আমার লাইফ আমি লিড করবো, আমার টাকা পয়সা আমি উড়াবো। আমি ওরে কিছু কিনে দিবে, একটা ফুল কিনে দিলাম বা একটা তাজমহল বানিয়ে দিলাম। মামলা মোকদ্দমা তো ভালো জিনিস না, আর কোর্টগারা আদালত ওই জায়গায় ভালো মানুষরা ঘোরাঘুরি করে না, ওই আসামিরাই বেশিরভাগ ঘোরাঘুরি করে। অনেকে আছে না, আমরা পরিবেশ কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে পরিবেশের উপর। আমার বেড়ে ওঠা, আমি যেমন এখন অনেক কিছু লেলার সাথে থেকে কথাবার্তা অনেক কিছু শিখতে পারছি, যেটা ও বলে যে আমি হ্যাঁ মানি, কারণ ও আমার থেকে অনেক সিনিয়র পারসন, ও আমার থেকে দুনিয়া অনেক বেশি দেখছে, ও আমার থেকে অনেক এডুকেটেড, ও আমার থেকে অনেক বেশি বুঝে। যখন আমি ওই আসামিদের সাথে চলাফেরা করতে থাকবো, তখন আসামিদের মতোই কালচার হয়ে যাবে আমার, বা আমার চলাফেরা এরকম হয়ে যাবে সবকিছু। আমার ক্যারিয়ারটাও কিন্তু অনেক ভালো, খারাপ একটা ইফেক্ট পড়েছিল, ভালো ইফেক্ট পড়তেছিল না এই আদালতের কারণে। আমাদের আর ওইরকম কোনো রিলেশনই নাই যে রিলেশনটার মধ্যে আমরা ব্রেকআপ হবে, ঝগড়াঝাটি হবে বা কিছু হবে, এরকম কিছু নাই। যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে কোনো কিছু খারাপ লেগে থাকে ওর কাছে, আমার কোনো কিছু, ও আমাকে বলতে পারে যে মামুন এটা না করে এটা করলে তোমার বেটার হবে, লাইফটা আরো সুন্দর হবে। আমারও যদি কোনো কিছু খারাপ লেগে থাকে লালা, আমি ওকে সাজেস্ট করতে পারি ফ্রেন্ড হিসাবে, ওয়েল উইশার হিসাবে, যে লালা এটা তুমি ভালো করছো না, এটা খারাপ করছো, এটা তুমি চেঞ্জ করো। আমরা যেহেতু বলছি দা এন্ড, তো এটা দা এন্ড হয়ে গেছে আমাদের। সো এখন আমি যে সিচুয়েশনটায় ছিলাম, সেই সিচুয়েশনটাও যদি নর্মাল করতে হয়, ওর সাথে কথা বলতে হবে আমাদের। হ্যাঁ, আমি এখনো জিদ দেখায় থাকতে পারি যে আমি লালার সাথে দেখা করবো না, লালার সাথে থাকবো না, লালার সাথে ভিডিও করবো না, লালার সাথে চলবো না, লালার সাথে হাঁটবো না, অনেক কিছুই বলতে পারি। কিন্তু এটা যদি আমি বাস্তবায়ন করি, তাহলে দেখা যাবে কি আমি আমার মতন করে প্রতি মাসে 2-3 বার করে আদালতে দৌড়াদৌড়ি করতেছি। অডিয়েন্স যারা আমাদের হুট করে দেখে খারাপ মন্তব্য করতেছে, খারাপভাবে কমেন্টস করতেছে, তারা তো আর এই জিনিসটা ওইভাবে নিচ্ছে না যে ছেলেটা একটা জিনিস থেকে রিলিফ পাচ্ছে বা এই মেয়েটাও একটা জিনিস থেকে রিলিফ পাচ্ছে। আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েট করতে পারে, কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট না করে তারা জিনিসটাকে নেগেটিভলি প্রচার করতেছে। অনেকে আমি দেখতেছি নেগেটিভলি প্রচার করার কিছু নাই। আমরা এখানে আর কোনো রিলেশনে নাই, বা আমরা ওই আগের কোনো কিছুর মধ্যে পিছনের কি যা ছিল সব কিছু আমরা ভুলে গেছি। আমরা অ্যাপোলোজাইজড অ্যান্ড হচ্ছে যে আর এগুলো আগামীতে হবে না। কারণ যেখানে বলছে যে ফিরে আসছেন, আমাদের ফিরে আসছি কি, আমরা কি আবার রিলেশন করছি? আমাদের তো আর কোনো প্রেম ভালোবাসা কিছু নাই, দায়বদ্ধতাও নাই আমাদের মধ্যে। হ্যাঁ, ওর লাইফ ও লিড করবে, ওর টাকা পয়সা ও উড়াবে, আমার লাইফ আমি লিড করবো, আমার টাকা পয়সা আমি উড়াবো। আমার ইচ্ছা করলে আমি ওরে কিছু কিনে দিবে, একটা ফুল কিনে দিলাম বা একটা তাজমহল বানিয়ে দিলাম, বা ওর ইচ্ছা হলো একটা ফুল কিনে দিল, ও একটা তাজমহল বানিয়ে দিল। এটা যার যার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। কিছু মানুষ আছে যাদের হচ্ছে যে অনেক গোল নাই বা কাজকর্ম করে না, দেখবেন 12টা-13টা পর্যন্ত ঘুমায়, ঘুম থেকে উঠে মনে করেন খাওয়া দাওয়া বাসায় করে না করে, রাস্তায় ঘুরে, কোনো পড়াশোনার দিকেও নাই, কাজকর্মেও তো নাই, আজেরা ঘুরে। মোবাইল একটা আছে স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড ফোন, ওইটার মধ্যে ঢুকে আন্তাজে কমেন্ট করতেই থাকে, তাদের কোনো গোল নাই। আমরা যে প্রেস কনফারেন্স করলাম 1.5-2 ঘন্টা লাগায়া, ওই জায়গার মধ্যে সবচেয়ে বড় মেইন টপিকটাই ছিল এইটা, যে আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। এইজ গ্যাপ আছে, অনেক বড় একটা গ্যাপ, এটা সারা জীবনে গ্যাপ থাকবে, থাকবে না। আমিও বড়তে থাকবো, ও বড়তে থাকবে। সো আমার ওর এইজ নিয়ে কখনো কোনো অবজেকশন নাই, কখনো পার্সোনালি আমাদের দুজনের যখন রিলেশন ছিল, তখন আমরা এইজ নিয়ে কখনো কিন্তু ফিল করিনি যে আমরা এতটা ডিফারেন্স। ও আমার সাথে কমফোর্টেবল ছিল। কিন্তু আমার কাছে কষ্ট লাগার বিষয়গুলো হচ্ছিল যে ওর মানে হাইড করা কিছু গল্প ছিল, হাইড করা কিছু সম্পর্ক ছিল, সেগুলো নিয়ে একটু খারাপ লাগা, সেগুলো নিয়েই ঝগড়াঝাটি, সেগুলো নিয়েই সবকিছু। ওইগুলাই মানে এখন আর কিছু করার নাই, এখন এগুলো সব ভুলে গেছি। এখন পার্সনকে ভালোবাসি, আর এগুলো নিয়ে আর আগাই না। ওর কিছু রিলস বা ওর কিছু ভিডিও, ওর কিছু লাইভ, যেখানে এমন ব্রিফিং দিছে যেগুলোর কারণে আমার ঘুম হারাম হয়ে গেছে। মানে ও কিন্তু অনেক এক্সট্রিম রেগে গেলে এক্সট্রিম খারাপ লোক হয়ে যায়, আবার রাগ ঠিক হয়ে গেলে আবার এক্সট্রিম ভালো লোক হয়ে যায়। রাগটা কতক্ষণ ঠিক হয় সেটা বলো? কখন লাগে আসলে একটা হাসি দিলেই বেশি কিছু লাগে। ও জানে আমার রাগটা কিভাবে ভাঙাতে হয়, আর আমার রাগ হয়ে যে কাজগুলো করছে তখন হাসি দেওয়ার কোনো রাস্তা রাখে নাই, আর থাকে না সে তখন এই রাস্তাটা, যে ও আমি এখন হাসি দিয়ে লালাকে কনভিন্স করব, যে ও আমাকে জুতা মারতেছে, আমি এখন আর উদ্ধার করব। আমারও মানে ইগো প্রবলেম আছে না, ওই প্রবলেমগুলো। আমাদের ভিডিও যদি খারাপ লেগে থাকে কারো কাছে, আমরা তো কাউকে গলায় ছুরি দিয়ে বলতেছি না আমাদের ভিডিও দেখতেই হবে, না দেখলে তোমার মোবাইল নিয়ে যাব বা মোবাইল ক্র্যাশ করবে, এটা হবে সেটা হবে, নাহলে তোমাকে মেরে ফেলবো। আমরা তো এগুলো করি না। আমাদের কন্টেন্টটা আপনাদের সামনে যায়, আপনাদের সামনে যাওয়ার পর আপনারা এনজয় করেন, মজা পান, সেই জন্যই তো দেখেন, তাই না? আমরাও মজা পাই, আপনারা মজা নিয়ে মজা পান, আমরাও মজা দিয়ে মজা পাই।